হ্যালো বরিশাল্লা মনুরা, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ মোরা সবাই ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা। সকালবেলা মোরা পরোটা বানাইছে আর হচ্ছে ডাল ভাজি কিনে আনছে বাহির দিয়া, কারণ সকালে আজকে না পরোটা বানানো হয়েছে, ভাজি করা হয় নাই, এই কারণে হচ্ছে বাইর দিয়া কিনে আনছে। আর এদিক দিয়া মায় হয়েছে খাসির মাংস আর হয়েছে মুরগির মাংস ভিজাইছে ফ্রিজ দিয়ে। আজকে বাসায় মেহমান আইবে, মেলা কিছু রান্না করা হইবে। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবা, একটা কমেন্ট করে দেবে, কেমন হয়েছে অবশ্যই জানাবা। মুই আজকে মুগো বাসায় আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসি বন্ধুরা। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর যদি আমারও কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো বন্ধুরা। মুই পরোটা আর হচ্ছে চা খাইতে আসে, আর এদিক দিয়ে হয়েছে তারা কোটা বাসা করতে আসে। আর এহিন্দে যে মোর মাইয়া যান না, হেও কিন্তু এগুলোকে কাম করতে আসে, যা যা লাগতে আছে আইনে আইনে দিতে আসে, আর হেরা কাটা বাসা করতে আসে। আর আমি কিন্তু এখানে খাওয়া দাওয়া করে চলে আইছি। এখন এগুলো ধুইয়া মুই এখন রান্না বসাই দিমু। এই যে মুরগির মাংস মুই সুন্দর করে ধুইয়া পানি চড়াই রাখছি। মুরগির মাংস ভাজা লাগবে, লবণ দিয়ে মাখিয়ে রাখছি। আর এইখানে হইছে পেঁয়াজ কাটা হয়েছে, হেপর হয়েছে আদা রসুন সব বাটা হয়ে গেছে। এখানে এলাচ দারচিনি তেজপাতা লইছে। মা এগুলো হয়েছে বাটবে বলে, বাইটে বলে দেবে খাসির মাংসের মধ্যে এই লজ্ঞা। আর এখানে কিন্তু আরও কিছু পদের মশলা বাটা হয়েছে, হ্যাঁ মুই নাম জানি না কি কি মশলা নিয়েছে বন্ধুরা। তো তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে বন্ধুরা। আর যদি মোর বাসায় কোনো ভুলই থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখো বন্ধুরা। মুই আগে বাগে কই দিলাম তোমাকে ওদারে। এনে এই যে মায় দেখতে আসো কেমনে বাড়তে আসে বরিশালে মনু মোরা মোরা বাড়া ছাড়া কিন্তু খাই না। মারে কইছি মুই দেও ব্যালেন করে দিই, মায় কইছে না ব্যালেন করা লাগবে না, মুই বাইটে দিমু। মুই আর কি হরমু, মায় যা কইছে তাই। এখন কিন্তু খাসির মাংসটা বয়াই দিছি। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে যতগুলো পেঁয়াজ দেখছো বন্ধুরা সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম তেল, এক এক করে সব মশলা দিয়ে দেবো। এখন হয়েছে রসুন বাটা দেওয়া হয়েছে, এখন দিব হয়েছে আদা বাটা। সব কিছু একটু বেশি বেশি করে দিতে হইবে যেন খাসির মাংসের কোনো গন্ধ না হয়, কারণ খাসির মাংসের কিন্তু একটা গন্ধ আছে। ওই গন্ধটার কারণে কিন্তু এক মানুষে খাইতে চায় না। মোরা কিন্তু খাই না, খাইবে হইছে আব্বাই আম্মাই, এরপর মেহমান যারা আছে হেরা, মোর জামাই মোর বোন জামাই, আর আমার মোর বোনও খায় না, মুইও খাই না, মোর যে বাইর বউ আছে হেও খায় না। এখন কিন্তু সব মশলা দিয়েছে, সব কিন্তু বেশি বেশি করে দিয়েছে, কোনো কিছু কিন্তু কিপটামি করে দেয় নাই বন্ধুরা। দেখছো কিন্তু তোমরা সব কিছু ডাবল ডাবল করে দিয়েছে, আদা রসুন পেঁয়াজ, তারপর হয়েছে তেল হলুদ মরিচ সব কিছু ডাবল ডাবল করে দিয়েছে। আবার ধনিয়ার গুঁড়াও দিতে আছে, সব কিছু বেশি বেশি করে দিয়েছে যেন খাইয়ে সবাই কয় যে মজা হয়েছে, জম্মের মজা। আর সাইডে মাইডে যেন খায় যারা আইবে মেহমান। এখন সব মশলা দিয়ে এখন কিন্তু সুন্দর করে মাইখা লইতে আছে মাংসের সাথে। চুলা কিন্তু জ্বালাই দিয়েছে। মারে কইছি তুমি একটু মশলা দিয়ে মাংসটা চড়াই দিয়ে যাও, মুই এখানে দাঁড়াইয়া রাঁধতে আসি, কারণ জমের গরম পড়ছে, ঠাড়া পড়া গরম পড়ছে। মগ এই জায়গায় মুই বুঝতে আসি না মগ এই জায়গায় কি গরম লাগে নাকি হগল জায়গায় গরম পড়ে বুঝি না। তো এই যে এখন কিন্তু মাই সুন্দর করে মশলাটা কষাই দিছে। আর কালারটা সেই কালার আইছে কিন্তু বন্ধুরা, দেখছো তোমরা জমে সুন্দর একটা কালার আইছে মাংসটার মধ্যে। কিন্তু এখন কিন্তু মায় মশলা দিয়ে দেবে, এলাচ দারচিনি বাইটটা দিয়েছে, এরপর আবার আলাদাভাবেও দিতে আছে, তেজপাতা দিয়েছে, কতগুলো তেজপাতা দিয়েছে হ্যাঁ দেখছো। মোর মায় কিন্তু কোনো কিপটামি করে না বন্ধুরা, দেখছো এলাচ দারচিনি কতগুলো দিয়েছে, জম্মের দেওয়া দিয়েছে মশলা, কিন্তু জম্মের দেওয়া হয়েছে যেন কোনো গন্ধ না হয়, সবাই যেন কয় যে খাবারটা জম্মের মজা হয়েছে। এই কারণে কেউ যেন খুদ না ধরতে পারে, এই কারণে সব কিছু বেশি বেশি করে দিয়ে বসাই দিয়েছে। এখন মারে মুই কইছি তুমি এখন লাড়া দিয়ে চলিয়ে যাও, মুই এখন মাংসটা একটু কষানো হইলে মুই মাংসটি বাজ্যেলো মাংস বলতে হয়েছে মুরগির যে রোস্ট আছে না, সেই রোস্টগুলো মুই একটু বাজ্যেলো মাংসটা চড়ানো হয়ে গেলে। এখন আম্মু একটু পানি দিয়ে দিলো, কারণ পানি দিয়েছে যেন ফোড়া না লাগে, খাসির মাংস হইতে একটু সময় লাগবে। পানি দিয়ে একটু কষাইবে, কোনো এমনি পানি দেওয়া হয় না আগে, এর লেগে এখন একটু পানি দিয়ে দিছে যাতে মাংসটা পোড়া না লাগে। মুই যেহেতু রান্না করুন পোড়া লাগতেও পারে, এর লেগে মায়ের বয়ের ঠেলায় আগে একটু পানি দিয়ে দিছে। তো মুই একটু এখন একটু লাড়া চাড়া দিয়ে দেখি যে না মাংসটা হইতে আছে। এখন মুই কইছি যে আরটু হইলে মুই অন্য চুলাই দিয়ে মুই মাংসটা বাজ্যেলো কারণ যে এই পরিমাণের গরম ওরে বাবারে মোর তো জান শেষ, এই চুলার দ্বারে বেশিক্ষণ থাকা যাবে না। এর লেগে মুই কইছি যে তা আরেক চুলাই দিয়ে দুই চুলাই মিলে রান গেলাই তাড়াতাড়ি করে যাওয়া যাবে চুলার দ্বারে। আবার মগো বাড়ি হয়েছে আরেক সমস্যা বুঝছেন বন্ধুরা, মগো বাড়ি গরম পড়লেই থাকে না পানি, কি একটা জ্বালার মধ্যে আছি কত বন্ধুরা, পানি থাকে না পানি থাকে না পানি থাকে না।
টাইম টু টাইম পানি ছাড়ে, যার কারণে মুখে কিন্তু আরও কষ্ট হয়ে যায়। হেলেগে মোরা কিন্তু একটু তাড়াতাড়ি রান্তাই পড়ছি। এই যে দেখছো বন্ধুরা, আমি কিন্তু মাংসটা সরাই দিছি আরেক চুলায়। চুলাটা সুন্দর করে মুছে দিছে মায়। এখন মুই মাংসটা বাজ্যালমু। এখানে কিন্তু লবণ দিয়ে মাখিয়ে রাখছি মাংসটা আগে। এখন দিয়ে দিমু তেল, জমে দেওয়া দিয়ে দিছি তেল। মায় কইতেছে এত তেল দেছো কেন? তেল তো সব সিটটা চুলা মুলা সব মাখিয়া যাবে। মুই বুলেট ঠেলায় দিয়ে দিছি, তোমরা কিছু মনে করিও না। তো এখন আমি কি আর করবো, যেহেতু চুলাই দিয়ে দিছি, চুলাও জ্বালাই দিছি, এখন আর এই তেল উঠান যাইবে না। মুই বয়ের ঠেলায় তেল গরম হওয়ার আগেই দিয়ে দিয়েছি মাংস, কারণ সেটবে বলে। এলাকা মায় কইতেছে একটু লবণ দিয়ে দিলে সেটবে না। কারণ মায় আবার একটু লবণও দিয়ে দিল, দেখি যে সেটে না কিনিয়া। এখন একটা একটা করে সব মাংস দিয়ে দিতে আসি বন্ধুরা। দেখছো কি সুন্দর সুন্দর লেগ পিস, দেখে মনে হইতেছে মুই কাঁচাই খাই গিলাই। কি আর করছে বুঝছেন বন্ধুরা, এখন তো আর খাওয়া যাইবে না। বাইজে লই দেখি মারে পড়াই পুড়াই মুই একটা খাইতে পারি কিনা। মোর এক্সের ক্ষুদা লাগিয়ে গেছে গা মাংসটি দেখিয়া। মাংস ভাজা খাইতে কিন্তু মোর জম্মের মজা লাগে। তো মুই কিন্তু চিকেন বাজতে আইলে মুই আইয়া একটা বাজি আমি বাজতে আই কে জানেন, বাজতে আর কারণ হয়েছে মুই হিন্দি একটা খাইতে পার। মুই এর লেগে মুই বাজতে মারে কই তুমি যাও মুই বাজি। এরপরে লাস্টে মুই একটা কড়া কইরা বাজছে, এরপরে মুই খাই। এখন আবার হয়েছে আরেকজন বলতে আমার মাইয়া। আমার মাইয়া এখন মাংসের পাগল। আমার যদি দেখেন হেরও বাগ দেওয়া লাগে, কি আর করবো বুঝছেন, হেরও দেওয়া লাগে। তাই দেখেন বন্ধুরা, এই যে বাজি কিন্তু সুন্দর করে এক সাইড বাজা হয়ে গেছে, মুই উল্টেই দিছি আরেক সাইড বাজার লাগিয়া। মাই কইছে বেশি বাজতে না, বেশি বাজলে বলে মজা লাগে না, সাবা সাবা লাগে। হেলিকে মুই একটু হালকা বাজা দিয়ে নিয়েছি। এই যে হয়ে গেছে, আর মুই উড়াই নিতে আসি একটা একটা করিয়া। তোমাকে কিন্তু সব কটা বাজা দেখামু না, মুই অল্প কটা বাজা দেখাইছি। আর দেখাইলে ভিডিওটা বড় হয়ে যাবে, হেলিকে তোমাকে দেখাইলাম না। মুই দেখাইলাম যে কেমনে আকারে বাজি, এটা দেখাই লইলাম। মুই এখন একটা একটা করে উড়াই নিতে আসি। মাংস সব বাজা হয়ে গেছে। এখন দেখি যে তাওয়ায় লাগিয়ে গেছে একবারে মাংসটি সব, কারণ এই তাওয়ায় তেলের জিনিস ভাজা হয় না, এই কারণে। মারে মুই কইতেছি তুমি এই তাওয়ায় দেছো কে? এই যে দেখছো লাগিয়ে গেছে সব। আর তেল সুইটটা তো চুলার তো অবস্থা 12টা বাজে গেছে, কি আর করার। তো এই যে বন্ধুরা দেখো, এই যে মাংসগুলো সব ভাজা হয়ে গেছে। এই জায়গায় 14 পিস রোস্ট আছে। এখন এই যে মাংসটা আবার আনছি, খাওয়া অন্য চুলায় আসলো, এই চুলায় আবার আইনা এই যে দেখতে আসো বন্ধুরা, এই যে কষানো হয়ে গেছে। একটা সুন্দর কালার আইছে, সুন্দর গ্যারান আইতে আছে। মুই তো খাই না খাসির মাংস, তারপরে মোর মন চাইতে আছে মুই এখানটা খাই। এত সুন্দর একটা সেন্ট বাইরে আইছে, জানো না কেমনে আর কমু। তোমার দেখে মনে হয় খাইতে মন চাইতে আছে না বন্ধুরা। এখন হয়ে গেছে, এখন মায়ে জলদি দিতে আছে। জল একটু কম দেবে, কারণ একটু মাখা মাখা করবে, এলিগে জল বেশি দিলে না। সিদ্ধ মাংস হয়ে গেছে অলরেডি, কারণ অনেকক্ষণ হয়েছে অন্য চুলায় আসলে, এই কারণে। এখন কিন্তু জল দিয়ে মুই দিলাম ডাক্কা। উতলাইলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিমু। তারপরে কিন্তু জিরে বাটা দেওয়া বাকি আছে, জিরে বাটা দিয়ে দিমু। হয়ে গেলে এই যে দেখতে আসো কি সুন্দর বটবটাইতে আছে জল। তো এখন আমি মাংসটা উঠেই ফেলবো। এখন রোস্ট বসাই দেবো, কারণ মাংসটা হয়ে গেছে প্রায়, আর 5 মিনিট না হইলেই হয়ে যাবে। তো বেশিক্ষণ চুলার দ্বারে থাকা যাবে না, এর লেগে মুই এখন রোস্ট বসাই দেবো। এখন দিয়ে দিলাম পাতিল, একটা মেলা বড় পাতিল বসাই দিয়েছি। দেখতে আসো পাতিলটায় পানি আছে, পানিটা একটু ছেয়া দিলে মুই তেল দিয়ে দিমু। তো দেখছো তেল দিছি বন্ধুরা, এই যে তেল কিন্তু মেলা তেল দিছি, কম তেল দিই না। রোস্টের যে তেল ছিল সেই তেলগুলো আমি দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। মোরা পেঁয়াজ বাইটতে দিব না, কারণ এতগুলো পেঁয়াজ বাইটতে দেওয়া সম্ভব না গরমের মধ্যে। শরীর দিয়া এমনি পানি পড়তে আসে, আর এডি বাড়তে গেলে তো বুঝছো কী অবস্থাটা হইবে। এই লেগে আমরা আর বাইটতে দিলাম না সরি। এখন দিয়ে দিলাম বাজার লইয়া, সুন্দর করে বাইজে লইতে হইবে। আর এমনি সময় কিন্তু মোরা ব্যালেন্ড করে দেই। আজকে ব্যালেন্ডারও করলাম না, ব্যালেন্ডার একটু সমস্যা হয়ে গেছে, এই কারণে। যেটা দিয়ে পেঁয়াজ আর কি ব্যালেন্ড করি, এই ব্যালেন্ডারটা সমস্যা হয়ে গেছে, নাট খুলে গেছে, এই লেগে ব্যালেন্ডও করতে পারি না। কি আর করার, এমনি রানবো, তোমরা দেখো বন্ধুরা। পেস্টটা সুন্দর করে বাইজা নিতে হইবে, যাতে পেস্টটা গলিয়ে যায় মাংসের সাথে। এই কারণে মাই সুন্দর করে বাইজা লইতে আছে। মাই কিন্তু আবার আইসে রানতে বন্ধুরা, তোমরা মনে করিও না যে মুই মনে হয় রানতে আসি। মুই দাঁড়িয়ে আসি, মারে এক জিনিস দিতে আসি, আর মায় দিতে আসে, আর মায় রান্না করতে আসে। এখন দিয়ে দিল হয়েছে, এখানে এসে রসুন বাটা, এরপরে এলাচ, দারচিনি, তেজপাতা। এখানে কিন্তু আদা বাটা দেবে না, রোস্টে আদা দিতে হয় না, রসুন দিতে হয়। তো এবার রসুন বাটাটা দিয়ে দিয়েছে, আর মশলা যা ছিল সব দিয়ে দিয়েছে। এখানে কিন্তু মেলা মশলা হয়ে গেছে, দেখছো বন্ধুরা।
মশলা কিন্তু সব দেওয়া হয় না, হপায় মাত্র দেওয়া শুরু করছে। মোর মায় মশলা দিলে কিন্তু একটু একটু দেয় না, সব কিছু কিন্তু বেশি বেশি করে দেয়। দেখতে আসে এখানে অনেক মশলা হয়ে গেছে, এখনও অনেক মশলা বাকি আছে দেওয়ার। তোমরা একটা একটা স্টেপ স্টেপ দাও। তোমরা এইভাবে রান্না করলে কিন্তু মজাই লাগবে। এখন দেখতে আসো মাই দিয়ে দিয়েছে এনে টমেটো, এনে দুইটা আস্তা টমেটো কুচি কুচি করে কাটটি কিন্তু দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে মগো ঘরে নাই টমেটো সসবো, যে এই কারণে দিয়ে দিয়েছে কাঁচা টমেটোই। কি আর করবে, এখন এই ছয়তলা বাইয়ে কেটা যাইবে টমেটো সস আনতে এই গরমের মধ্যে। এই কারণে মায় কইলে যে কয়টা টমেটো কাটতে দিয়ে দাও, হেতি হইবে। মইও দুইটা টমেটো কাটতে দিয়ে দিছি। এখন কিন্তু সুন্দর মতো টমেটোটা গলে গেছে, দেখতে আসো মার মাথায় কি বেরেন হ্যাঁ দেখছো, একবারে টমেটোটা গলে ভেদা ভেদা হয়ে গেছে। এখন বুঝাই যায় না যে এখানে আস্তা টমেটো দিছি, এখন কিন্তু বুঝা যাইতে একবারে টমেটো সস দিছি। কালারটা সেই কালার আইছে বন্ধুরা। এখন মায় একটা একটা করে সব মশলা দিয়ে দিতেছে, এখানে কিন্তু 3-4 পদের মশলা বাইটে রাখছে, সেই মশলাটা এখন দিয়ে দিতেছে। এখন একটা একটা করে আরও মশলা যা বাকি আছে সেটাও দিয়ে দেবে। এখন দিয়ে দিয়েছে হয়েছে লবণ আর হয়েছে ধনিয়ার গুঁড়া, এটা বাকি ছিল সেটা দেয় না, সে এখন দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিল আস্ত কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছে, ফাইডে দেয় নাই কিন্তু, কারণ আজকের রোস্টটা একটু মিষ্টি মিষ্টি রান্না করবে, এই কারণে একটু ফ্লেভার আসার জন্য আর কি দিয়েছে কাঁচামরিচগুলা। কি আর করবে, সবাই খালি কয় মিষ্টি রোস্ট খাবে, জাল রোস্ট খাইতে ইচ্ছে করে না, এই কারণে কাঁচামরিচ দিয়েছে, ফাইডে দেয় নাই। আজকে একটু মিষ্টি রোস্ট রান্না করবে। তো মামু কিন্তু এখন ভালো মতো কষাই লইছে, এখন দিয়ে দিয়েছে পানি, কারণ মশলাটা এখন পুড়ে যাইবে, অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে। এখনও কিন্তু রোস্টের মশলাটা বাকি আছে। রোস্টের মশলা যেহেতু আনছে এই কারণে মায়ের মশলা একটু কম কম দিয়েছে সব কিছু বুঝছো। আর রোস্টের মশলা দিলে কিন্তু হেলে আরও বেশি বেশি মশলা দেয় মায়। আর রোস্টের মশলা আবার সব দেবে না, একটা রোস্টের মশলা কিনে আনছে হে আর অর্ধেক দিলেই হয়ে যাবে, পুরাটা দেওয়া লাগবে না, যেহেতু আমরা বাইটে বুটতে দিয়েছি মশলা। মোর মার রান্না কিন্তু খাইতে জম্মের মজা, আর হয়েছে বরিশালের হাতের রান্না, বোঝোই তো মনুরা। তো এই যে দেখো সুন্দর কিন্তু একটা কালার হয়েছে, আর কিন্তু ফুটতে আছে, জম্মের ফোঁটা ফুটতে আছে। এখন দিয়ে দেবে রোস্ট, একটা একটা করে সব রোস্ট দিয়ে দেবে। ওদিকে কিন্তু আলাদা দুধ জাল দিয়ে রাখছে, দুধও দেবে, দুধ দেবে হয়েছে লাস্টে। এখন মুই রোস্টের যে মশলাটা আছে ইয়া দিতে আসি, অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম, পুরোটা দিমু না, অর্ধেক দিয়ে দিছি। এখন দেখো এখন আরও ঘন হয়ে গেছে মশলাটা। এখন দিয়ে দিল একটু কেওড়া জল, 1 চামচের মতো কেওড়া জলটা আম্মু দেয় সব কিছুতেই। কেওড়া জলটা দিলে বলে নাকি আলাদা একটা ফ্লেভার আসে, এই কারণে কেওড়া জল দেয়। এখন মুই একটা একটা করে মাংস সব দিয়ে দিতে আসি, দেখতে আসো এই যে কতগুলো মাংস। তোমার করে কিন্তু এক তাওয়া ভাজা দেখাইছিলাম, এখানে কিন্তু জমের সুন্দর করে মুই বাজ্যা লইছি 14টা রোস্ট, আর মুইও কিন্তু এই দেখো খাইছি বুঝছো, এর লিগে কিন্তু একটু কম 13টা এখানে আছে। তো এই যে সুন্দর করে দিয়েছি, একেবারে দেখতে আসো মশলার লগে একেবারে সুন্দরভাবে মিশিয়ে গেছে, রোস্টগুলা সুন্দরভাবে ফুটতে আছে, বট করে ফুটতে আছে। এখন দিয়ে দিমু হয়েছে যে দুধ জাল দিয়ে রাখছি না, আধা কেজি না এখন দুধ জাল দিয়ে রাখছি, এই দুধটা এখন দিয়ে দিমু। দুধের লগে আবার একটু চিনিও দিছি, এই যে দিয়ে দিলাম দুধটা, জাল দেওয়া দুধ। হেলে কিন্তু আজকে রোস্টটা খাইতে কিন্তু জম্মের মজা হয়েছিল, দুধটা দেওয়ার কারণে একটু চিনিও দিয়ে দিছি মুই। মায় দেখে নাই চিনি দিছি, যে মায় দিতে চায় না চিনি, এই কারণে মুই দুধের মধ্যে চিনি দিয়ে দিছি আগে। এখন এই যে রোস্ট হয়ে গেছে, এখন মুই রান্নু হয়েছে ডিম, কারণ মোরা তো আর খাসির গোস্ত খাম না, হেলেকে ডিম রান্নু। আর এদিকে কিন্তু এই যে পানি গরম দিয়ে দিয়েছে মায় আলাদা চুলায় পোলাও রান্না করার জন্য। এই যে আমি পেঁয়াজটা সুন্দর করে বাইজে নিতে আসি, এখন পেস্টটা উড়াই রাখমু, কারণ পেস্টটা হয়ে গেছে ভাজা। এখন মুই ডিমটা বাজ্যে লমু, পেস্টটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে উড়াই লইছি পেস্টটি। এখন তাও দিয়ে দিলাম ডিমটি সুন্দর করে একটা একটা করে বাজ্যে লমু। এখানে 6টা ডিম মুই লইছি, যে খাওয়ার খাইবে, যে না খাইবে মুই একটা একটা করে বাজ্যে লইতে আসি। আর রান্নার কাম রানমু, যে খাওয়ার খাইবে, যে না খাওয়ার না খাইবে। মোর হেতে কিছু আয় যায় না, কারণ মোরে কইছে ডিম রানতে না, মুই এরপরে জোর করে ডিম রানতে লইছি, কারণ মোরা খাসির মাংস খামু না, এর লেগে মুই ডিম রানতে লইছি। মায় কইছে যে না খাইলে না খাও, এখন এই গরমের মধ্যে ডিম রান্না করা লাগবে না। মুই কইছি থাক সমস্যা নাই, মুই রানমু, গরম হইলেও খাওয়া আগে হেপে রয়েছে গরম। তো মুই সুন্দর করে কিন্তু ডিমগুলো বাজ্যা লইছি, দেখতে আসো। মুই হলুদ মলুদ কিছু দিই নাই, কারণ মুই হয়েছে রোস্টের নাহান হয়েছে এগুলা ডিমের যে কোরমা বলে না, কোরমা, সেই কোরমা রানবো, ডিমের কোরমা, এই কারণে মুই হলুদ মলুদ কিচ্ছু দেই নাই। এখানে এই যে আমি রোস্টের থেকে একটু মশলা উঠেই রাখছিলাম বন্ধুরা, তোমরা স্কিপ করছিলাম, ওগুলো তোমাকে দেখাই নাই। সেই রোস্টের মশলার ভিতরে মুই দিয়ে দিলাম এখন ডিমটি, সুন্দর একবারে সুন্দর হয়েছে না, জমের মজা হইবে। কিন্তু মুই এখন একটু দুধও দিয়ে দিলাম, এখানে আলাদা দুধ জাল দেওয়া আসলে, জান্নাতের জন্য দুধ জাল দিয়েছিলাম, এই আবার একটু দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এই যে পেঁয়াজ বাজিয়ে রাখছি, এই পেরেস্তাগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু মোর হয়ে গেছে ডিমের কোরমা।
দেখবা সুন্দর একটা কালার হয়ে যাবে। এনে পেরেস্তাটা মশলার সাথে মেশার সাথে সাথে একটা সুন্দর কালার হয়ে যাবে, আর খাইতেও কিন্তু জম্মের মজা হয়েছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমরা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগিয়ে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবে। আর যদি নতুন হয়ে থাও মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু বললো না কিন্তু। আর বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইবার আসো তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক দাও না কেন বন্ধুরা? একটা লাইক দিলে কী হয়, আতে কী হয়, আতে কী হয়, তোমাকে হাতে কয় কি মুই তো দিয়ে দিই লাইক। মোর দ্বারে ভিডিও আইলি মুই হ্যাঁ করে লাইক দিয়ে দিই, তোমরা দাও না কে বন্ধুরা? একটা লাইক দিয়ে দিও, কষ্ট করে মোরে একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে? আর নতুন বন্ধুরা ওই থাকলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, হেলে মুই ভিডিও দিলে তোমরা দেখতে পারবা। তো এই যে হয়ে গেছে, ডিম রান্না করা হয়ে গেছে। এই যে দেখতে আসো সুন্দর একটা কালার এই পড়ছে, তেল কিন্তু উপর দিয়ে উঠতে গেছে ডিমের। এখন হয়ে গেছে ডিম রান্না, ওদিক দিয়ে পোলাও রান্না করতে আছে। মেহমান কিন্তু অলরেডি আই পড়ছে, কারণ রানতে রানতে মগো 2টা বাজে গেছে, নামাজ পড়িয়া সব বেডার আই পড়ছে। এখন আর কি করার, এখন এই যে মায়ের পোলাও বহাই দিয়েছে, পানি গরম আগেই হয়ে গেছে, পোলাও রান্না করা হয়ে যাইবে। এখন মোরা কিন্তু এই যে সালাদ মালাদ কাটতে লইছি, এখন মোরা বাড়তে আসি তরকারি। এই জায়গায় রোস্ট মোস্ট মুই সব একটা একটা করে বাইরে দিতে আসি, কারণ মেহমান সবাই আইসে পড়ছে, এখন তাড়াতাড়ি খাওয়ান দেওয়া লাগবে। বুন জামাই আই পড়ছে, এরপর যে মেহমান যারা আছে আলার মার যে দুলাভাই, তারপরে হয়েছে বোনের ফোলা, সবাই আইসে। এই যে দেখতে আসো কি সুন্দর কালার হয়েছে, দেখে তোমাকে খাইতে ইচ্ছে করতে আসে না বন্ধুরা? মই বুঝছি তোমাকে খাইতে ইচ্ছে হচ্ছে, তোমরা আইও, তোমাকে দাওয়াত রইলো। তো এই যে দেখো টেবিলের উপরে সব সাজাই না, দেখছো? সবাই আই পারো খাইতে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। যে যেখানে থাকবা ভালো থাকবা, সুস্থ থাকবা, মগো জন্য দোয়া করবা, মোরা তোমাগুলোকে দোয়া করি। আর এই যে আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাই দেবা। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবা। যে যেখানে থাকবা ভালো থাকবা, সুস্থ থাকবা। মোরা কিন্তু খাইতে আসি, আর তোমরা খাইতে চাইলে চলে আসো তাড়াতাড়ি শেষ হওয়ার আগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।